আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কনস্ট্রাকশন কাজ করাবেন তাদের জন্য এই ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন এটা স্ল্যাব, এটা পুরোটা একটা স্ল্যাব। ফাউন্ডেশন বলতে গেলে আপনার 11 তলা ফাউন্ডেশন দিচ্ছে। 11 তলা করবে কিনা সেটা জানি না। তো এখন আমি আপনাদেরকে স্ল্যাবের যে বেস করছে, বেসের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা একটা 12 তলার একটা পিলার, 11 তলার একটা পিলার, ঠিক আছে। তো দেখুন, এখানে স্ল্যাবটা কিন্তু হয়ে গেছে প্রায়। আমাদের দেশে কি করে, আমাদের দেশে আচ্ছা ঠিক আছে, ফাউন্ডেশন মজবুতের জন্য তারা এই জায়গায় দেখেন 10 সেন্টি একটা গ্রুপ করছে। আর সেন্টিমিটারে বলে 10, আর যদি কোনো ইঞ্চিতে বলি 3 ইঞ্চি প্লাস, মানে 3 ইঞ্চি হাফ একটা গ্রুপ করছে। তো এটা হচ্ছে বেস, মানে নিচের বেস যেটা, ঠিক আছে, এই বেসটা এখানে। ওকে, পরবর্তীতে এবার দেখেন সারটা করছে 10 সেন্টি উপরে। এখন সারটা অ্যাকুরেটভাবে ডালাই হবো, আর এটা ডালার হিসাব করতে গেলে এটা হবে কিন্তু 20 সেন্টিমিটার, ঠিক আছে না, ডালাইটা হইব 20 সেন্টিমিটার। ওকে, তো 20 সেন্টিমিটার হলে এখন এবার আসেন আমরা কলমের ক্ষেত্রে। যদি কোনো 10 তলা মানে 11 তলা একটা বিল্ডিং হয়, তাহলে কলমের ক্ষেত্রে কি করে, আমাদের এখানে কলমটা মোটা হয়। এ দেশে রড মোটা হয়েছে, এটা 1 ইঞ্চি, কথা বলছেন 25 মিলি রড। ওকে, 25 মিলি। এখন এবারে আসেন আমাদের দেশে মানে স্ল্যাব বরাবর কি করে, কলমটা ডালা দিয়ে লায়, রাইট। কলমটা মানে সাত বরাবর ডালা দিয়ে লায়, ডালা দিয়ে এর পরবর্তী থেকে কলম মানে স্ল্যাব তারা বাঁধে। আর এই দেশের সিস্টেমটা দেখেন, এদেশে 50 সেন্টিমিটার খালি রাখছে, 50 সেন্টিমিটার। ওকে, 50 সেন্টিমিটার খালি রাখি, তার পরবর্তীতে তারা ছাদ বাঁধছে। হ্যাঁ, ছাদটা বাঁধার পরে এখন কী হইব, এখন ডালাইটা দিলে ছাদটা একেবারে ফিলারের সাথে বসে যাবে, মানে এটা হবে পারফেক্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো সচরাচর আমাদের বাংলাদেশে বললে তারা অবশ্যই বোঝে না, এটা 100% তারা এটা বোঝে না। তাই এবার আসেন আমরা রডের ক্ষেত্রে আমরা দেখি, এখানে 3 জালি দেওয়া হয়েছে, 3 জালি। হ্যাঁ, এই দেখেন, একটা জালি, 2টা জালি, 3টা জালি। এবার 3টা জালি কোথায় গেছে, মাইদের জালিটা এটা হচ্ছে ছাদের, এটাও ছাদের, আর এটা হচ্ছে বেসের, এটা বেস। এটা এই যে এটা দেখতেছেন নিচেরটা, একদম নিচেরটা হচ্ছে বেসের। তাও এটা আপনার 18 মিলি রড দিয়ে দিচ্ছে। 18 মিলি বলতে গেলে এটা 5 সুতা। ওকে, তো এবার দেখেন এই রডটা কিন্তু আপনার কাটা দেয় নাই, এটা তারা কি করছে, এখানে বাঁশ দিয়ে দিছে, তাও আবার ছাদের টপ রডের সাথে, ঠিক আছে, সাপোর্টের জন্য, মানে ফুল ছাদ আপনার এই টপ রডের সাথে সাপোর্ট থাকবে। তো আসলে এদেশে তারা বিল্ডিংগুলো অনেক স্ট্রং করে। স্ট্রং বলতে গেলে এটা মানে অনেক স্ট্রং হয়েছে, এটা বলার আর কোনো উপেক্ষা রাখে না। তো আপনি দেখেন, আমি আপনাদেরকে এখানে দেখাতে গেলে, এখানে দেখতেছেন না, এটা হচ্ছে যে আপনার শুরু, এখান থেকে শুরু করে এখানে, এটা হচ্ছে বেস হিসাব করতে গেলে এটা বেস। ওকে, এই হচ্ছে যে বেসের লাস্ট। ওকে, তো আমি আপনাদেরকে একটা ফিলার দিলাম, প্রত্যেকটা ফিলারের সেম সিস্টেম। হ্যাঁ, প্রত্যেকটা ফিলারের সেম সিস্টেম। তো আপনারা আসলে আপনার ভবিষ্যতে যদি কোনো ঘর করেন, যে করেন না কেন, ফার্স্ট অফ অল আপনি ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করাবেন। সেকেন্ড, আপনার মানে কাজ রক্ষণাবেক্ষণ করার জন্য একজন লোক রাখবেন, ঠিক আছে, মাল মানে কংক্রিটের যে হিসাবগুলো, এই হিসাবগুলো করার জন্য। আর তৃতীয় নাম্বারে যে কন্ট্রাক্টররা আপনারা মানে কন্ট্রাক্ট দেবেন, ঠিক আছে, সেই কন্ট্রাক্টদারের সাথে বিশ্বস্ততার সহিত কাজ করতে হবে। আর ওই কন্ট্রাক্টদার হতে হবে ভালো, যেমন মালিকের কথা শুনে, ইঞ্জিনিয়ারের কথা শুনে, এরকম কথা বলছেন। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশে তো আরেকটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে কন্ট্রাক্টরের মতো নয়, তারা তাদের মতো করে কাজ করে, যতই আপনি বুঝাতে চান তাদের মতো করে। আচ্ছা ঠিক আছে, ওকে, একটা সময় আসলে আমি অবশ্যই একটা ভিডিও দিব, সেটা হচ্ছে যে আমাদের এলাকার যে কাজের কিছু ডকুমেন্টস আমার কাছে আছে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে ফলো করবেন আর শেয়ার দিয়ে দেবেন, যেন এটা সবার মাঝে ছড়িয়ে যায়। ওকে, তো ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।